অন্যের জীবন বাঁচাতে প্রতিদিন নিজের জীবনটাই ঝুঁকিতে ফেলছেন ২৯ বছরের উইজা বন্দেলে। কঙ্গোর একটি ইবোলা চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন তার কাজ রোগীদের চারপাশের দূষিত জায়গা পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা এবং সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এত ঝুঁকিপূর্ণ কাজ করেও মাসের পর মাস কোনো বেতন পাচ্ছেন না তিনি। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে চলছে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব। মে মাসের মাঝামাঝি এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বন্দেলে সহ শত শত স্বাস্থ্যকর্মী, দাফনকর্মী ও চালক বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন। প্রতিদিন তাদের সংস্পর্শে আসছে ইবোলা আক্রান্ত রোগীদের রক্ত, বমি ও অন্যান্য শারীরিক তরল। অর্থাৎ প্রতিটি কর্মদিবসই তাদের জন্য সংক্রমণের নতুন ঝুঁকি। তবুও কাজ থামাননি বন্দেলে। কখনো কোনো রোগী রক্তবমি করলে বা রক্তপাত হলে তাকেই সেই জায়গা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হয়। তিনি জানেন এই কাজ করতে গিয়ে নিজেও আক্রান্ত হতে পারেন। তারপরও হাসপাতালের দায়িত্ব থেকে সরে দাঁড়াননি, কারণ তার সামনে তখন নিজের বেতনের চেয়েও বড় হয়ে দাঁড়ায় একজন অসুস্থ মানুষের জীবন। কিন্তু বন্দেলের মতো কর্মীদের এই লড়াই এখন আরও কঠিন হয়ে উঠেছে। বেতন না পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা কেন্দ্রে হামলার ঘটনাও ঘটছে। এরই মধ্যে কিছু কর্মী কাজ ছেড়ে দিয়েছেন, ফলে ইবোলা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। অথচ এখনও পর্যন্ত কঙ্গোতে আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১,৮০০-র বেশি মানুষের। ইবোলার এই প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত ভাইরাসের বিরুদ্ধে বর্তমানে অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। তাই সংক্রমণ ঠেকাতে বন্দেলের মতো কর্মীরাই সামনের সারির সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা। দিনের পর দিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা করছেন তারা, কিন্তু বিনিময়ে পাচ্ছেন না প্রাপ্য পারিশ্রমিকটুকু। প্রশ্ন একটাই, যারা মানুষকে বাঁচাতে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন তাদের পাশে দাঁড়াবে কে? ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।